যায়। এই জন্য 47 সালের পরে দাঙ্গা বাঁধানো হলো, হিন্দুদের তাড়িয়ে ওদের জমি জমা সস্তা নিয়ে নিব, এবং যতগুলো মফস্বল টাউনে যত দালান বাড়ি সব ছিল হিন্দুদের। এখন 99% তো মুসলমানদের দখলে চলে আসলো। আর বলেছি ডক্টর ইউনুস 1799-এ নেপোলিয়ন যে রোল প্লে করেছিলেন, ফ্রেঞ্চ পার্লামেন্টের ভিতরে ঢুকে সৈন্য নিয়ে ঢুকে বলেছে এটা টকিং মেশিন, অনেক কথাবার্তা তোমরা বলেছো, তোমরা এখন বাড়ি যাও। বিপ্লব হয়েছে দেখেন, 2 দিনে তারা 200-250 লোক আসাদ পন্থী লোককে ফাঁসি দিয়েছে। এখন কিভাবে দিয়েছে, আদালতের মারফতে দিয়েছে বা ট্রাইব্যুনাল করেছে, তবে বিপ্লব হলে একটা ওই ধরনের বিচার ব্যবস্থা করতে হবে। আজকের আলোচনা এত ব্যাপক, এত বিষয় নিয়ে আমি তো তালগোল হারিয়ে ফেলছি, আমার মাথা খারাপ হয়ে যাবে। কোথা দিয়ে শুরু করবেন? যেমন প্রথমে আসলো হিন্দুদের রিপ্রেজেন্টেশন নেই বাংলাদেশে, হিন্দুরা দেশ ছেড়ে চলে যাচ্ছেন। এই ব্যাপারে আমি আগেও মন্তব্য করেছি যে মাতৃভূমি কেউ স্বেচ্ছায় ছেড়ে চলে যায় না, যদিও পুল ফ্যাক্টর এবং পুশ ফ্যাক্টর দুটোই থাকে, যেটা ব্যারিস্টার সারোয়ার বলেছেন। অনেকেই গেছেন যে ওখানে গেলে, কলকাতায় গেলে ভালো থাকবেন, চলে গেছেন, কিন্তু তারা অনেক কষ্ট করে নিজেদের বাপদাদার বাড়ি ঘর ছেড়ে চলে যাওয়া, মানে আমি নিজে রিফিউজি, মাইনরিটি, ইন্ডিয়া থেকে এসেছি, তো আমি জানি। আমার মা সারা জীবন বলতেন যে আমি হিন্দুস্তানি, আমার জন্ম ভারতে, ভারত আমার দেশ, কিন্তু ভারতে থাকতে পারি নাই, আমরা চলে এসেছি। সুতরাং কেউ স্বেচ্ছায় দেশ ছেড়ে যায় না। দ্বিতীয়, এই যে ভোট ব্যাংক, আওয়ামী লীগের ভোট ব্যাংক হচ্ছে হিন্দু। যেমন ভারতে বলা হতো কংগ্রেস সরকারের জন্য ভোট ব্যাংক ছিল মুসলমান। 10%, 20% ভোট যদি অ্যাসিওর করা যায়, তাদের পক্ষে কিছু কাজ করে, কথা বলে, ডেমোক্রেসিতে প্রত্যেকটা ভোট ম্যাটার করে, ওটা হয়েছে ভোটের রাজনীতি। কিন্তু মূল দ্বন্দ্বটা হচ্ছে অর্থনৈতিক। কে জমির মালিক হবে, কে চাকরি পাবে, কে ব্যবসা করবে, কম্পিটিশন মানুষ চায় না। 47 সালে হিন্দুদের তাড়িয়ে দেওয়া হলো কেন? আমার শিক্ষক, অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর তপন রায় চৌধুরী, বরিশালের নামকরা জমিদার ফ্যামিলির লোক, উনি তো ঢাকা ইউনিভার্সিটিতে চাকরি করতেন 1949 পর্যন্ত। উনি স্বেচ্ছায় দেশ ছেড়ে যাননি। এই তপন রায় চৌধুরীরা যাতে ঢাকা বাংলাদেশ ছেড়ে চলে যায়, এই জন্য 47 সালের পরে দাঙ্গা বাঁধানো হলো, হিন্দুদের তাড়িয়ে ওদের জমি জমা সস্তা নিয়ে নিব, এবং যতগুলো মফস্বল টাউনে যত দালান বাড়ি সব ছিল হিন্দুদের। এখন 99% তো মুসলমানদের দখলে চলে আসলো। এখন কারা দখল করলো? মুসলিম লীগ করেছে, আওয়ামী লীগ করেছে, কিন্তু মাঝখান দিয়ে বদনাম হয়েছে জামাতে ইসলামের। জামাত ইসলামী কোনো সাম্প্রদায়িক দল না, আমি কোনো জামাত সমর্থক নই, কিন্তু একটাই উদাহরণ দিতে পারবেন না যে জামাত সাম্প্রদায়িক দাঙ্গা করে হিন্দুদের সম্পত্তি লুট করেছে, দখল করেছে, এটা করে নাই। সুতরাং এখন অন্য যে প্রশ্নগুলো এসছে, সংস্কারের ব্যাপারটা আলাপ করে আমি হাসিনা আক্তারের প্রশ্নে যাব। কিসের সংস্কার? বাংলাদেশে যে এখন যে সরকার আছে, এটা কার সরকার? এটা কি ইউনূস সাহেবের সরকার? না, ইউনূস সাহেব তো শাহাবুদ্দিন চুপ্পুর একজন প্রধান উপদেষ্টা। শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্ট, উনি ইচ্ছা করলে কলমের খোঁচায় কালকেই বা আজকেই ডক্টর ইউনূসের চাকরি নট করে দিতে পারে, যে আপনাকে আর দরকার নেই, আপনি বাড়ি যান। ডক্টর ইউনূসের কিছু করার থাকবে না, উনি তো শপথ নিয়েছেন তার উপদেষ্টা হিসাবে। সুতরাং বাংলাদেশে যেটা একটা জাতীয় সরকার হওয়া উচিত ছিল, বিপ্লবী জাতীয় সরকার, রেভলিউশনারি কমান্ড কাউন্সিল, যেটা মিশরে হয়েছিল, লিবিয়াতে হয়েছিল বিপ্লবের পরে, সেই ধরনের একটা সরকার দরকার ছিল, সেটা হয়নি। এটা আওয়ামী পন্থী, আওয়ামীদের প্রক্সি একটা সরকার, জেনারেল ওয়াকারুজ্জামান অ্যান্ড ডক্টর আসিফ নজরুলের সরকার। ইউনূস সাহেব সেখানে একজন বহিরাগত, তিনি দু একটা কথাবার্তা বলেন, চিটাগাঙ্গের থেকে, এনজিও থেকে কিছু লোকজনকে নিয়ে আসেন, ওটাই ওনার পলিটিক্স, এবং লোকজন তাকে ডাকে, উনি যান। উনি তো রাজনীতিও বোঝেন না, আন্তর্জাতিক সম্পর্কও বোঝেন না, একেবারেই বোঝেন না, আর বিপ্লবের তো উনি বও বোঝেন না। বিপ্লব যদি বুঝতেন, আমি বহুবার বলেছি, ডক্টর ইউনূস 1799-এ নেপোলিয়ন যে রোল প্লে করেছিলেন, ফ্রেঞ্চ পার্লামেন্টের ভিতরে ঢুকে সৈন্য নিয়ে ঢুকে বলেছে এটা টকিং মেশিন, অনেক কথাবার্তা তোমরা বলেছো, তোমরা এখন বাড়ি যাও, পার্লামেন্ট মেম্বারদের বলেছেন।
তো এক পার্লামেন্ট মেম্বার দাঁড়িয়ে নেপোলিয়নকে জিজ্ঞেস করেছিল তোমার অথরিটি কি? নেপোলিয়ন তরবারি বের করে বলেছিলেন যে এইটা আমার অথরিটি। আমি বারবার বলেছি ইউনুসের হাতে নেপোলিয়নের তরবারি ছিল, কিন্তু উনি ব্যবহার করেন নাই, বুঝতেও পারেন নাই যে তার হাতে তরবারি, হলে তো উনি প্রধান হতেন। এখন সংস্কার যে 100% ফেল করবে এটা বোঝার জন্য আইনস্টাইনের আইকিউ দরকার নেই। মির্জা ফখরুল ইসলাম পরিষ্কারভাবে বলে দিয়েছেন বিএনপি কোনো সংস্কার বাস্তবায়িত করতে বাধ্য নয়। আমি তো মির্জা সাহেবের সঙ্গে একমত যে তোমরা সংস্কার করলা, কি সংস্কার? বাই ক্যামেরাল লেজিসলেচার হবে, পার্লামেন্ট সংসদের এটা হবে সেটা হবে, 72 সালের সংবিধান রাখাও যাবে না আবার ভাঙাও যাবে না, এটা তো হয় না। বিপ্লব হলে পরে পুরনো যা কিছু আছে যাক, ওই এসো হে বৈশাখ এসো এসো, বৈশাখ মাসে জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, এটাই হচ্ছে বিপ্লব। বাংলাদেশে তো সেটা হয়নি, মানে ওই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, একই জিনিস। যারা যারা খুনি, বিপ্লব হলে পরে তো প্রথমে বিপ্লবের কাজ হবে যাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে, যারা মানুষ হত্যা করেছে তাদের আগে ধরে জেলখানায় নিয়ে বিচার হয়ে, আমি তো বলি, আমি বহুবার বলেছি এই 7 মাসে অন্তত পক্ষে 500-700 লোকের ফাঁসি হওয়া দরকার ছিল। এই সিরিয়াতে বিপ্লব হয়েছে দেখেন, 2 দিনে তারা 200-250 লোক আসাদ পন্থী লোককে ফাঁসি দিয়েছে। এখন কিভাবে দিয়েছে, আদালতের মারফতে দিয়েছে বা ট্রাইব্যুনাল করেছে, তবে বিপ্লব হলে একটা ওই ধরনের বিচার ব্যবস্থা করতে হবে, এটা হয় নাই। এত লোককে ওয়াকারুজ্জামান আশ্রয় দিলেন, বললেন এত লোক ছিল, কারা ছিল আমরা কেউ জানি না, ডক্টর ইউনূসও জানেন। তো এই অধিকার ওনাকে কে দিল? শেখ হাসিনাকে উনি বাংলাদেশি বিমান বাহিনীর বিমানে করে ওখানে পাঠিয়ে দিলেন। ওখানে ওদের জেনারেলদের সঙ্গে আগে ভাগে 2-3 দিন আগে থেকেই কথাবার্তা হয়েছে যে হাসিনা এখানে থাকার নিরাপদ না, তাকে পাঠাতে হবে। এটা 45 মিনিটের ডিসিশন না, 45 মিনিটের ডিসিশনে হাসিনা 14-15টার সুটকেস ভর্তি করতে পারতো না। এটা 3-4 দিন থেকেই পরিকল্পনা হচ্ছিল, চেষ্টা হচ্ছিল রাখা যায় কিনা। ওয়াকারুজ্জামান যখন দেখলেন যে জাতিসংঘের ওই যে তুর্গুল কি নাম ওনার, ওই যে ইউনাইটেড নেশনস এর যে হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান অলকার তুর, উনি নিজে বলেছেন যে আমরা বলে দিয়েছিলাম বাংলাদেশ সরকারকে তোমরা যদি মানুষ হত্যা করো তাহলে বাংলাদেশ থেকে আমরা সেনাবাহিনীতে লোক ইউএন মিশনে নেব না। সেইটা ওয়াকারুজ্জামানের মাথার ভিতরে ছিল, তাকে প্রেসার ছিল, ওই প্রেসারের জন্য উনি 3রা অগাস্ট বলেছেন যে আমরা আর কোনো গুলি করব না। এই বলে উনি হিরো হয়ে গেলেন। উনি কোনো হিরো না, উনি ভিলেন, উনি হত্যাকারী। কেন উনি বলছেন যে যত হত্যা সব পুলিশরা করেছে। আরে পুলিশ হত্যা করেছে, আর আমার আর্মির হাতে নাকি 5 জন লোক আহত হয়েছে। এইরকম মিথ্যুক খুনি এখন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, প্রধান কর্ণধার। ইউনূস সাহেব প্রক্সি দিচ্ছেন, কার প্রক্সি দিচ্ছেন জানি না,